এই সাদা দাগে যে কর্নারিংয়ের ক্ষেত্রে ওই পাশে যাওয়া যাবে না। কর্নারিংয়ের ক্ষেত্রে কি কি বিষয় আসলে খেয়াল রাখা উচিত এটা আজকে আপনাদেরকে বলবো। এই জায়গাটার নাম কি জানি না, এখানে এই যে মুক্তিযুদ্ধের একটা প্রতীক আছে। বলতেছিলাম কর্নারিংয়ের ক্ষেত্রে আপনার যে যে বিষয়গুলা খেয়াল রাখতে হবে, বিশেষ করে পাহাড়ে। প্রথমত হচ্ছে যে আপনি লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে আপনার পিছনে আছে কিনা। তারপরে হচ্ছে যে সামনে খেয়াল করতে হবে যে আপনি কর্নারিংয়ের সময় কোনোভাবে ল্যান অতিক্রম করতেছেন কিনা। যেহেতু সিঙ্গেল রোড, তাহলে যে কোনো সময় যেমন দেখা গেছে যে এই যে সাদা দাগ, এই সাদা দাগে যে কর্নারিংয়ের ক্ষেত্রে ওই পাশে যাওয়া যাবে না। ঠিক আছে, দেখেন ওই পাশে কিন্তু একটা সিএনজি আসলো বা একটা গাড়ি আসতে পারে, ওই পাশে যাওয়া যাবে না। নিজের লেনে থেকে এই কর্নারিংগুলো আপনাকে করতে হবে, যে এইভাবে যাতে করে অপর দিক থেকে একটা গাড়ি আসলেও যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর লুকিং গ্লাস খেয়াল করতে হবে যে পিছন থেকে আবার কেউ আপনাকে ওভারটেক করতেছে কিনা বা কর্নারিংয়ের সময় ওভারটেক করতেছে কিনা সেটা খেয়াল করতে হবে। আর এই কর্নারিংগুলোতে কোনোভাবেই কিন্তু ওভারটেক করা যাবে না, ঠিক আছে, খুব শিওর না হয়ে। আর নিজের লেনে থেকে যদি স্পেস পাওয়া যায় তাহলে করা যায়, যদি সামনে থেকে কোনো গাড়ি না আসে সেক্ষেত্রে। এই যে কর্নারিংগুলো কোনোভাবে যাতে, অনেকে দেখা গেছে যে লেন ক্রস করে ফেলে, সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকতে পারে, তো ওই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে স্পিডের যে বিষয়টা, অবশ্যই স্পিডটা তো নিজের কন্ট্রোলের মধ্যে রেখেই করতে হবে। যতটুকু আপনার আয়ত্তে আছে বা যতটুকু আপনার স্কিল আছে বা যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন, ওইটুকু আপনি নিজের উপর কন্ট্রোল রেখে তারপরে হচ্ছে যে কর্নারিং করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। যেমন দেখা গেছে যে এই যে কর্নারিং, ওপাশ থেকে একটা বাইক আসতেছে, আমি এই যে কর্নারিংটা করতেছি, এই যে আমি কিন্তু ওই পাশে যাই না, আমার নিজের লেনে থেকে কিন্তু কর্নারিংটা করতেছি, এই বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক আছে। আর এই যে একটা সিএনজি আছে, দেখেন আমি সিএনজিটাকে ওভারটেক করতেছি, এটা কিন্তু ব্লাইন্ড স্পট, ঠিক আছে। এই যে ব্লাইন্ড স্পটগুলো খেয়াল করতে হবে কি অপর পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, প্রয়োজনে ওভারটেক না করে গাড়ির পিছনে থেকে তারপর হচ্ছে যে শিওর হয়ে তারপর ওভারটেকটা করতে হবে, বিশেষ করে পাহাড়ি রাস্তায়। সো গাইস, কর্নারিংয়ের বিষয়টা তো জানতে পারলেন। পাহাড়ে আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে, এগুলা খেয়াল করতে হবে। আর সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে পাহাড়ে, যেহেতু সিঙ্গেল রোড, তারপর হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ে উঁচা ঢালু রাস্তা। সো এই জায়গাটাতে আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, জানেন, এই যে কর্নারিংটাতে বা এই মোড়টাতে। সো গাইস, পাহাড়ে কর্নারিংয়ের বিষয় যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে নিরাপদে বাড়ি ফিরবেন, এই আশা করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ।